সকলকে আরও একবার স্বাগতম রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। দর্শক বন্ধুদের কমেন্টের ভিত্তিতে আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে। আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের খুঁটিনাটি ডিটেলস এবং ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। প্রবেশ করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আজকের ট্রেনটির পরিচালনার দায়িত্বে রয়েছে আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ BEP 3200 হর্স পাওয়ারের ইঞ্জিন, যার কোড নাম্বার 6602। এবার আমি আমার আসনটি গ্রহণ করি। আজকে আমার সিট নাম্বার ছিল 40, যেটা উইন্ডো সিট। আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি তার নির্ধারিত সময় অর্থাৎ বিকাল 4টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। চলুন আমরা ট্রেনটিতে উঠে পড়ি। ছেড়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন। পৌঁছে গেলাম ট্রেনটির প্রথম যাত্রা বিরতি সরদাহ রোড রেলওয়ে স্টেশন। সরদাহ রোড রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 4:19। পরবর্তী যাত্রা বিরতি আব্দুলপুর। পার্সোনালি আমার কাছে এই স্টেশনটা খুবই সুন্দর লাগে। অতিক্রম করছি বড়াল রেলওয়ে ব্রিজ, আরানি। এখন আমরা থ্রু পাস করে যাচ্ছি আরানি রেলওয়ে স্টেশন। প্রবেশ করছি আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 4:48। পরবর্তী যাত্রা বিরতি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এখন
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেল ট্রেনটি অবস্থান করছে। কোনো বিলম্ব ছাড়া আমরা প্রবেশ করলাম বাংলাদেশের অন্যতম সুন্দর একটি কার্ভ রেলওয়ে স্টেশন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 5:04। আমার মতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কার্ভগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম কার্ভ হচ্ছে এই ঈশ্বরদী বাইপাস কার্ভটি, যা যাত্রীদেরকে অনেক আনন্দ দেয়। পড়ন্ত বিকেলে গ্রামীণ পরিবেশ এক কথায় অসাধারণ, যেটা প্রত্যেকটা যাত্রীকেই মনোমুগ্ধ করতে বাধ্য করবে। কৃষকদের এমন পাটকাঠি সাজিয়ে রাখার দৃশ্য আরও বেশি উপভোগ করলাম। এখন আমি আপনাদেরকে ট্রেনটির টয়লেটটি দেখাই। ট্রেনের টয়লেটটিতে রয়েছে হাইকমোড, রয়েছে বেসিং, রয়েছে একটি মিরর এবং টিস্যু। এখানে লাইটের জন্য সুইচ রয়েছে। ট্রেনের টয়লেটটি কিন্তু বায়ো টয়লেট। বাংলাদেশের প্রকৃতি এক কথায় মায়াবী। এই মায়ায় পড়তে হলে অবশ্যই সবাইকে ট্রেন ভ্রমণ করতে হবে, তাহলেই একমাত্র বাংলাদেশের প্রকৃতির মায়ায় পড়া সম্ভব। কোনো বিলম্ব ছাড়া আমরা এখন এসে পৌঁছালাম আমাদের 4 নম্বর স্টপেজ চাটমোহর রেলওয়ে স্টেশন। চাটমোহর রেলওয়ে স্টেশনে হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 5:26। পরবর্তী যাত্রা বিরতি গড়ালবেড়ি। বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। ভাই রে ভাই, কি উড়াধুরা টানটাই না দিল ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস। ভিডিওটি শ্যুট করতে পারলাম না। এই কষ্ট বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি পরবর্তী যাত্রা বিরতির দিকে।
ট্রেনটি এখন প্রবেশ করছে বাংলাদেশের অন্যতম একটি রেলওয়ে স্টেশন, অর্থাৎ সিঙ্গেল লাইনে দুপাশে দুটি প্ল্যাটফর্ম। জি হ্যাঁ, প্রবেশ করছি বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে। পৌঁছে গেলাম ট্রেনটির পঞ্চমতম স্টপেজ বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 5:42। পরবর্তী যাত্রা বিরতি উল্লাপাড়া। এখন পর্যন্ত এক কথায় অসাধারণ একটি ট্রেন জার্নি উপভোগ করছি পদ্মা এক্সপ্রেসের সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যত সামনে যাচ্ছি ততই প্রকৃতির মায়ায় পড়ে যাচ্ছি। বাইরে যে পরিমাণ বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তাই একটু ঠিক করে নিলাম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটাই না সুন্দর। তেমনি আজকে আরও একটি সৌন্দর্যের সাক্ষী হলাম। চলনবিলে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য এক কথায় অসাধারণ ছিল। এই অপরূপ সৌন্দর্যই আজকের ট্রেন জার্নিতে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। কোনো বিলম্ব ছাড়া এখন আমরা এসে পৌঁছালাম 6 নম্বর স্টপেজ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে হল্ট 4 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6:04। পরবর্তী যাত্রা বিরতি শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন। বেশ ভালো একটি পারফরমেন্স দেখালো আজকে পদ্মা এক্সপ্রেস, আসলেই ভালো লাগলো। ব্রডগেজ ট্রেন মানেই আগুন, তার সাথে যদি হয় আমেরিকান লোকোমোটিভ এবং সিআরআরসি চাইনিজ র্যাক, জার্নি পুরাই মাখন।
ছেড়ে যাচ্ছি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। ট্রেন জার্নি হচ্ছে আর চা কফি হবে না তা কখনো হয়? এর জন্যই নিয়ে নিলাম 1 কাপ চা, যার মূল্য নিল 20 টাকা। চা খেতে খেতেই জানলা দিয়ে লক্ষ্য করলাম আমরা এখন থ্রুপাস করে যাচ্ছি জামতল রেলওয়ে স্টেশন। এখন আমরা প্রবেশ করছি শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন। শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6:22। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যাত্রীদের দৌড়ানোর দৃশ্য। ট্রেন নম্বর 759-760 আন্তনগর পদ্মা এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ের মধ্যে পরিচালিত আন্তনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম গতিময় একটি ট্রেন হচ্ছে এই পদ্মা এক্সপ্রেস, যেটা কিনা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ছেড়ে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়াত করে। এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন, যেটা কিনা বর্তমানে চীন থেকে আমদানিকৃত বিলাসবহুল CRRC কোচ দ্বারা চলাচল করছে। ট্রেনটির প্রথম পরিষেবা 1 নভেম্বর 2006, যা আজকের থেকে প্রায় 17 বছর পূর্বে যাত্রা শুরু করে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে, এবং এই যাত্রাপথে সে মোট 11টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। পৌঁছে গেলাম যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে 20 মিনিট পূর্বেই আমরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে প্রবেশ করি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6:03। ঢাকা থেকে রাজশাহীগামী রাজশাহী মেল। প্রবেশ করলাম যমুনা বহুমুখী সেতুতে, যেই সেতুটিতে পূর্বে রেল লাইন সংযোগ ছিল না, কিন্তু বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে এই সেতুটিতে রেল লাইন স্থাপন করে। বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম এই সেতুটিতে। রাতের বেলায় ট্রেন থেকে সেতুটি দেখতে অনেক সুন্দর লাগছিল। অপর পাশেই লক্ষ্য করা যাচ্ছে আরও একটি মেগা প্রজেক্ট, অর্থাৎ যমুনা রেলওয়ে সেতু, যেখানে কিনা শুধুমাত্র ট্রেন চলাচল করবে, যেটা উদ্বোধন করার কথা রয়েছে খুবই শীঘ্রই। বেশ আধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু সেতু
পূর্ব রেলওয়ে স্টেশনটি, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরই সাথে আমাদের ট্রেনটি প্রবেশ করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন, যেখানে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো। প্রায় 15 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। পরবর্তী যাত্রা বিরতি জয়দেবপুর। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 7:25। অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনটিতে উঠে পড়ি। স্নিগ্ধা চেয়ার কোচেই রয়েছে চার্জিং পয়েন্ট, রয়েছে একটি লাইটের সুইচ এবং দেখা যাচ্ছে আমার সিট নাম্বার 40। সামনে রয়েছে টেবিল এবং আরও একটি কথা, এখানে আমি ক্যাবিন দেখাইনি। আন্তনগর সিলসিটি এক্সপ্রেস ট্রেনে আমি ক্যাবিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, চাইলে আপনারা সিলসিটি এক্সপ্রেস ট্রেনের ভিডিওটি দেখে নিতে পারেন। আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটির মোট ভ্রমণ দূরত্ব 260 কিলোমিটার এবং এই 260 কিলোমিটার যাত্রা পাড়ি দিতে তার গড় সময় লাগে 5 ঘন্টা 40 মিনিট। ট্রেনটিতে এসি স্লিপার কোচ 2টি, এসি চেয়ার কোচ 4টি, নন এসি চেয়ার কোচ 5টি, পাওয়ার কার 1টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়ির কোচ 2টি এবং একটি লাগেজ ক্যারিয়ার সংযুক্ত রয়েছে। গাড়িটির মোট লোড 15/30। এরই সাথে আমরা বেশ সুন্দর একটি কার্ভ লক্ষ্য করলাম, যা খুবই সুন্দর লাগলো। এখন আমরা থ্রুপাস করে যাচ্ছি বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। প্রায় 20 মিনিট লেটে আমরা প্রবেশ করছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে হল্ট 3 মিনিট।
ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 8:25। পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের পর থেকেই প্রত্যেকটি কোচেই যাত্রীর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। যাত্রীদের ব্যাগ গোছানো দেখেই বোঝা যাচ্ছে ট্রেনটি এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে, কেননা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেই ট্রেনের 80% যাত্রী নেমে যান। প্রায় আধা ঘন্টা লেটে আমরা ছেড়ে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। পরবর্তী যাত্রা বিরতি কমলাপুর রেলওয়ে স্টেশন। অবশেষে একটি ট্রেনের দেখা পাওয়া গেল। ট্রেনটি হলো ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস। ছেড়ে যাচ্ছি তেজগাঁও রেলওয়ে স্টেশন। ভেবেছিলাম হয়তোবা ক্রসিং হবে, কিন্তু ক্রসিং হলো না। অবশেষে আরও একটি রোমাঞ্চকর যাত্রা শেষে প্রবেশ করলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারাও এনজয় করেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।